ভারতে হওয়া বিশ্বকাপটা বেঁচতে যাইতে পারে, কারণ ভারতে আক্রমণ করছে ভাইরাস। এই ভাইরাসের কারণে অনেক দলে অসম্মতি জানাইছে ভারতে গিয়ে খেলার জন্য। অলরেডি ইংল্যান্ড বলে দিছে আমরা ভারতে গিয়ে খেলতে চাই না, কারণ ভারতে বর্তমানে ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। তো এই রিস্ক নিয়ে কোন দেশ যাইতে চাবে না। পাকিস্তানও ভারতে যাচ্ছে না, বাংলাদেশও বয়কট করছে। ইংল্যান্ডও যদি অসম্মতি জানায়, ইংল্যান্ড যদি বাই চান্স যদি ইংল্যান্ড বলে দেয় যে না আমরা ভারতের মাঠে খেলবো না, তাহলে ভারত কি করবে? ভারত লালদিন তাদের ভেন্যুটা চেঞ্জ করতে হবে। তখন কিন্তু বাংলাদেশের প্রসঙ্গটা আবার আসতেছে। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে যে আশঙ্কাটা তৈরি হয়েছে, যে বয়কটের যে সিদ্ধান্তটা আইছে, ওই সিদ্ধান্তটা বললে আবার বাংলাদেশ বিশ্বকাপে আসার একটা চান্স তৈরি হয়ে যেতে পারে। কারণ ইংল্যান্ডকে ছেড়ে কখনো আইসিসি অন্য দলকে ঢুকাবে না, কারণ ইংল্যান্ডের মধ্যে ক্যাপাবিলিটি আছে যে বিশ্বকাপ জয় করার মতো। তো ইংল্যান্ডকে কখনো চাইবে না আইসিসি বারে রাখতে, উগান্ডাকে নিয়ে আসতে। তো বাংলাদেশে 80% চান্স থাকবে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে ব্যাট করার জন্য। বাংলাদেশ না আসার কারণটা হচ্ছে যে বাংলাদেশ মুস্তাফিজের বিষয়টা নিয়ে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। যাই হোক, ওই বিষয়ে আমরা দেখতেছেন না, সবাই আপনারা জানেন ওই বিষয়টা সম্পর্কে। কিন্তু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এসব দেশগুলা যদি ভারতে আসার জন্য অসম্মতি জান, তাহলে কিন্তু ভারতে ক্রিকেট বোর্ডকে এই সিদ্ধান্ত নিতে হবে বাইরের ম্যাচগুলা করার জন্য। কাজ আছে থাকা অবস্থায় কোনো দেশ তাদের ক্রিকেটারদেরকে ভারতের মাটিতে পাঠাবে না রিস্ক নিয়ে। তো যে কোনো প্রকারে ম্যাচগুলা পরিবর্তন করতে পারে অন্য কোনো কান্ট্রিতে, বা দুবাই, শ্রীলঙ্কা হওয়ার চান্স বেশি। শ্রীলঙ্কাতে ম্যাচ গুলো হলে কি হয়, শ্রীলঙ্কাতে প্রচুর বৃষ্টি হয় এই মৌসুমে। শ্রীলঙ্কাতে ম্যাচ কম হলে ভালো, দুবাই বা আপনার শ্রীলঙ্কা মিলেমিশে দিলে সবচেয়ে বেটার হয়। তো দেখি, যদি অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা কোনো দল যদি অসম্মতি জানায়, তাহলে কিন্তু আইসিসি বাধ্য হবে ভেন্যু পরিবর্তন করতে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, শর্ট করে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এরকম সঠিক নিউজ গুলো আপনারা পাইতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি দাবিয়ে রাখবেন। তাহলে এটাকে করে আপনার সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে, আর আপনি সঠিক খবরটা সবার আগে পেয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আমার অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ।